তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ সবাই ভালো আছো। তো কমস্কোপ কোম্পানির জন্য এই ভ্যাকেন্সি ভিডিওটা করার জন্য আমি তোমাদেরকে আগেও অনেক ভিডিও করেছি। তো এই ভিডিওটা করার জন্য এইটাই মোটিভ যে এখানে ভ্যাকেন্সি প্রচুর আছে। তো যারা যারা ইন্টারেস্টেড থাকবে জবটার জন্য অবশ্যই স্ক্রিনে আর কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তো বেসিক্যালি চলো সম্পূর্ণ জবটা নিয়ে আমরা আলোচনা করি। বেসিক্যালি কমস্কোপ কোম্পানিটি এটি বেসিক্যালি মাল্টিন্যাশনাল কোম্পানি, মানে এমএনসি কোম্পানি। এই এমএনসি কোম্পানিতে কিন্তু এখন প্রচুর ভ্যাকেন্সি আছে, যেখানে মেল ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। মানে বেশিরভাগ মেল ক্যান্ডিডেট রেশিওতে বেশি। এবার আমি কথা বলবো যে কোম্পানিটার ব্যাপারে এবং জব তোমরা কিভাবে কোম্পানিতে জয়েন করবে। আমি প্রথমেই বলছি, যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে জব করতে পারবে তাদের জন্য। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছে, কোম্পানির লোকেশন কিন্তু গোয়া, সাউথ গোয়াতে। সেক্ষেত্রে তুমি যদি মনে করো না আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে কমফোর্টেবল আছি, আমি বাইরে গিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে তুমি এখানে করতে পারো। আদারওয়াইজ যারা কোম্পানি ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে জব করতে চায় না, তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করতে পারো। ওকে, বা সম্পূর্ণ দেখতে পারো জবটা সম্পর্কে। এবার চলো আমি কোম্পানি এবং জবটা নিয়ে বলি। এটি বেসিক্যালি কমস্কোপ এটি এমএনসি কোম্পানি। কোম্পানি বেসিক্যালি আমেরিকান কোম্পানি এবং এটার লোকেশন হচ্ছে সাউথ গোয়াতে। গোয়া শুনে অনেকেই ভাবে যে খুব এক্সপেন্সিভ হবে, একদমই নয়। তোমাদের সমস্ত কিছু আমি বলে দেবো, কারণ আমাদের এখান থেকে যারা যায় তাদের পিজি থেকে শুরু করে জয়নিং প্রসেস সব আমরাই করিয়ে যাচ্ছি। কথাটা হলো যে এখানে কাজটা তোমাদের করতে হবে কি, এটা হলো তোমাদের অ্যাসেম্বলি লাইন অপারেটরের তোমাদের পোস্ট থাকবে অ্যাসেম্বল করা। এই কমস্কোপ কোম্পানি ফাইবার অ্যাসেম্বল করে, ঠিক ফাইবার ম্যানুফ্যাকচারিং করে, যেগুলো ইন্টারনেট অপটিক্যাল ফাইবার থাকে সেগুলো কিন্তু এ ম্যানুফ্যাকচারিং করে। এই কোম্পানিতে বেশ কিছু কি বলে ওগুলোকে লাইন অপারেটর অ্যাসেম্বল করতে হবে। তোমাদের ছোট মাইক্রো মাইক্রো জিনিস অ্যাসেম্বল করতে হবে। কাজ তোমাদের এটাই থাকবে, সিম্পল, একদম হালকা কাজ, একেবারে হালকা কাজ। ওকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়, বসে কাজ, বসে থাকারও কাজ আছে। এবার এখানে কিন্তু ইন্টারভিউ দিয়েই সিলেকশন হয়, এই নাই যে ডাইরেক্ট গেলাম আর জয়েনিং হয়ে গেলাম, এটা হয় না। ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে তোমার এলিজিবিলিটি বেসিক্যালি আমি বলে দেবো কারা কারা এলিজিবল। ইন্টারভিউ পরে তোমার সিলেকশন হবে, মেডিকেল হবে, ইটস ফ্রি অফ কস্টে, এবং দেন জয়েনিং হবে। এবার এখানে আমি বলি কারা কারা এখানে এলিজিবল। তোমার যদি কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক থাকে, মানে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস থাকো এবং ইংলিশ রিডিং পড়তেও বুঝতে পারো, এই নাই যে আমি পড়তে পারি বাট আমি কিচ্ছু বুঝতে পারি না, সেক্ষেত্রে পসিবল নয়। ঠিক আছে, তো তোমাকে বুঝতে হবে। সেটা আমরা ইন্টারভিউ প্রিপারেশন দিয়ে দেবো, ইন্টারভিউ প্রিপারেশনে দিয়ে থাকি বেসিক্যালি গাইডেন্স, সমস্ত কিছু পাবে এখান থেকে। যাওয়া থেকে ব্যাচ শুরু থেকে পুরো জয়েনিং পর্যন্ত সমস্ত গাইডেন্স পাবে যতক্ষণ না তোমাদের জয়েনিং হচ্ছে। এলিজিবিলিটির কথা বলি, তোমার মিনিমাম কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক বা যেটাকে 12 পাস হয়, বা আইটিআই থাকতে পারে, বা ডিপ্লোমা থাকতে পারে, বা গ্রাজুয়েশন থাকতে পারে, এনি। চাই আইটিআই এনি হোক, ডিপ্লোমা তোমার এনি স্ট্রিম থেকে হোক, গ্রাজুয়েশন এনি স্ট্রিম থেকে হোক, বা তুমি 12th করে থাকো এই আর্টস সায়েন্স বা হোক বা কমার্স, তুমি এখানে এলিজিবল। এবার আমি কথা বলবো যে এখানে আমাদের ডিউটি কত ঘন্টা হবে। এখানে ডিউটি থাকবে তোমাদের 8 ঘন্টা এবং মাসের 26 দিন কাজ থাকবে, 4টে তোমরা ছুটি পাবে উইকলি। এবার মান্থলি তো 4টে ছুটি পাচ্ছ, উইক অফ আছে। এবার হলিডেতে ছুটিও পেয়ে যাচ্ছ, তার ভিতরে ন্যাশনাল হলিডে গুলো থাকছে, যেগুলো গোয়ার বেসিক্যালি হলিডে থাকছে, সেগুলো তো ছুটি পাচ্ছ, এবং পেড হলিডে থাকছে, মানে সেই দিনই তোমার কাজ না করেও টাকা পেয়ে যাচ্ছ। বোঝা গেল? আর থার্ড এখানে হচ্ছে যে তোমাকে এজ কত হতে হবে। এজ হতে হবে মিনিমাম 18, 18-র নিচে হলে হবে না, আর ম্যাক্সিমাম 30, মানে 30, 30/31 অব্দি হলেও চলে যাবে, নো প্রবলেম। তাহলে তোমার কোয়ালিফিকেশন 12 পাস হতে হবে, ইংলিশ রিডিং পড়তে বুঝতে হবে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। থার্ড হচ্ছে তোমার কোয়ালিফিকেশন 12 পাস হতে হবে এবং তুমি হচ্ছে এজ হবে তোমার মিনিমাম 18, ম্যাক্সিমাম 30 বা 31, এরকম হলে চলে যাবে। ওকে, এবার লোকেশন গোয়াতে। এবার বলি এখানে স্যালারি, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এখানে আমার স্যালারি কত পাবো। আমি এখানে স্যালারি পাবো ইন হ্যান্ড স্যালারি, পিএফ ডিডাকশন করার পরে কত পাবো। হ্যাঁ, পিএফ কেটেই তো মেন আমার ওটাই না, নেট পে আমার কত আসছে। তোমাদের এখানে নেট পে থাকবে 20,000 থেকে 21,000 টাকা, 20,000 থেকে 21, বুঝতে পারছো? 20,000 to 21,000 তোমাদের এখানে স্যালারি থাকবে ইন হ্যান্ড, পিএফ কেটে 8 ঘন্টা ডিউটিতে। তার মধ্যে তোমরা 1 ঘন্টা ব্রেক পেয়ে যাবে। বেনিফিটের কথা আমরা একটু আগে আসবো। এবং সিটিসি যদি বলি তাহলে মোর দেন তোমাদের 25,000, সমস্ত অ্যালাউন্সেস মিলিয়ে 25,000 অ্যারাউন্ড তোমাদের স্যালারি থাকছে এই কোম্পানিতে। দেখো এখানে একটা খুবই ভালো কোম্পানি, যাদের বাড়ি বসে 12 পাস আছো, বাড়ি বসে আছো এবং চাইছো না আমি একটা বেস্ট কোম্পানিতে জবটা করতে চাই, আমি একটা বেস্ট কোম্পানিতে ক্লিয়ার করতে চাই এবং পার্মানেন্ট বেসিসে জবতে চাইছো, তো সেক্ষেত্রে এটা হচ্ছে বেস্ট জব। এবার কথা বলবো যে এখানে বেনিফিট কি। ডিউটি টাইম তোমাদের ফুড আছে, যেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে।
ডিউটি টাইম ফুড কোম্পানি দেবে ফ্রি অফ কস্টে। সেকেন্ডলি বাস সার্ভিস আছে, যেটা কিন্তু পেড সার্ভিস দেয় কোম্পানি, যেটা তুমি যদি নাও সেক্ষেত্রে মান্থলি তোমার রুট হিসাবে পড়বে মিনিমাম 400 থেকে স্টার্ট হয়, 700 টাকা অব্দি যায়। ওকে, রুট হিসাবে তুমি কোন জায়গায় আছো সেই হিসাবে। তো ধরে চলো 600 to 700 তোমার বাস রুট গেল। ওকে, অ্যান্ড তোমার এখানে আমরা যেটা কোম্পানি কোনো রকম রুম দেয় না, তো তোমাকে যেতে হবে, ফার্স্ট অফ অল রুম লাগবে। যে পিজিটা দেওয়া হবে, এখানে পিজি দেওয়া হয়, সেই আমরা তোমাদেরকে পিজি প্রোভাইড করি। সেই পিজিটা কিন্তু এখানে তোমাদের রেন্ট থাকবে 2500 টাকা। 2500 টাকা তোমাদের এখানে পিজি রেন্ট থাকবে, যেখানে তোমাদের কিচেন থেকে শুরু করে বেড, ইন্ডিভিজুয়াল বেড পাবে, কিচেন এবং সবকিছুই থাকবে, বাসনপত্র সবই থাকবে, তোমরা খাবার বানায় খেতে পারো। ওকে, ইন্টারভিউ প্রসেসটা কি কি হয় সেগুলো সমস্ত, যারা আমাদের যতগুলো ক্যান্ডিডেট গেছে সবাই কিন্তু সিলেক্ট, 100% সিলেকশন আছে। তো তোমরা এই কোম্পানিতে ইন্টারেস্টেড যদি থেকে থাকো, এই স্যালারিতে 20 থেকে 21,000 ইন হ্যান্ড এবং 25,000 সিটিসি, তুমি যদি এই স্যালারিতে 8 ঘন্টা ডিউটিতে তুমি যদি দেখো, তাহলে ইন্ডিয়াতে কিন্তু বেসিক্যালি খুব রেয়ার কোম্পানি এগুলো দিয়ে থাকে। তো তুমি ইন্টারেস্টেড হলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেখবে একটা নাম্বার চলছে, সেখানে হোয়াটসঅ্যাপ করবে, প্লিজ ডোন্ট কল। হোয়াটসঅ্যাপ করে তোমার রিজিউম পাঠাবে, আমাদের সমস্ত ইমপ্লিমেন্ট কি কি আছে, ইন্টারভিউ প্রিপারেশন আছে, ফিজিক্স গুলো সমস্ত কিছু কিন্তু আমরা জানিয়ে দেবো এবং তোমরা এখানে কিন্তু যেতে পারো। ওকে, এবার কথা বলবো যে এখানে আমরা ভ্যাকেন্সি কত, এখানে ভ্যাকেন্সি আছে কতদিন থাকবে, এখানে ভ্যাকেন্সি মোর দেন 1 মান্থ আছে। এবং এখানে স্যালারি এই তোমার যে স্যালারিটা সে কত তারিখে দেওয়া হয়, প্রতি মাসে 6 তারিখ থেকে 6 থেকে 7 তারিখের মধ্যে তোমরা স্যালারি প্রতি মাসে পেয়ে যাবে। ঠিক আছে, খুব ভালো কোম্পানি এবং খুব নামি দামি কোম্পানি, কামস্কোপ কোম্পানি। ঠিক আছে, তো গোয়াতে যারা এত সুন্দর একটা জায়গায় গিয়ে এত সুন্দর একটা ওয়েদারে তোমরা যদি কাজ করতে চাও, সবাই অনেকে ভাববে যে গোয়া যাচ্ছি আমার মনে হয় প্রচুর টাকা খরচা হবে, বেসিক্যালি কিছুই নয়। দেখো আমি বলে দিই, তোমার এখানে যদি খরচা যদি বলো তো রুম 2500 টাকা তোমার পিজি যাচ্ছে। ওকে, 2500 টাকা যদি পিজি যায়, অ্যান্ড তোমার খাবার যদি 2 টাইমস তুমি যদি ধরো, 1 টাইম তুমি যদি ধরো, কোম্পানি ম্যাক্সিমাম টাইম দিচ্ছে, তো 1 টাইম তুমি যদি ধরো সেক্ষেত্রে তোমার একজনের 1500 টাকা মতো হয়তো খরচা হলো, বাদ বাকি টোটাল টাকাটা তোমার কাছে, এবং এটা পার্মানেন্ট বেসিসে কিন্তু জবটা।